হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের এভিকে শেষমেশ কল্পতরু উৎসবে যেতে হয়, কিন্তু এভি কল্পতরু উৎসবে কিছুতেই থাকতে চাইছিল না। কথা বলার পরও থাকতে চাইছিল না, কিন্তু এভির মায়ের জন্যই এভি থাকতে বাধ্য হয়। আর এইদিকে চিত্রাকেও তো আমাদের কথা হাতে নাতে ধরে ফেলেছে যে সে করাতে লেবু ঘষছিল, আর ওই লেবুর ছিলকেটা দেখতে পেয়েছিল তো তার ছেলে, তাই ছেলের কাছে চিত্রার মান সম্মান হানি করলো না কথা। তবে সে চিত্রাকে বলে যে বারবার করে ছেলে মেয়েদের সামনে তাকে বাঁচাতে পারবে না, কোনো না কোনো দিন ছেলে মেয়ের সামনে তার মায়ের আসল রূপ কিন্তু বেরিয়ে আসবে, তখন কি করবে সেটা ভেবে যেন বাদবাকি কাজগুলো করে। চিন্তা নেই, ওটা দিয়ে আমি ছানা বানিয়ে ফেলেছি, ওই ছানায় ভগবানের ভোগে কাজে লাগবে। এইদিকে তো এভির মা খুব সুন্দর করে পায়েস বানায়, আর এইদিকে কথা এভিকে বলে যে সে আজকের দিনে তার কি ইচ্ছা আছে সেটা যেন ভগবানের কাছে বলে, তাহলে নাকি ইচ্ছা পূরণ হয়। কিন্তু আমাদের এভির তো কোনো ইচ্ছা নেই। কথা বলে ঠিক আছে, সে এভি আর কথার হয়ে ভগবানের কাছে একটা ইচ্ছাই বলে, সেটা হলো যে এভির মায়ের যেন সমস্ত স্মৃতি ফিরে আসে আর এভি যেন সুস্থ থাকে, এভির সমস্ত মনের ইচ্ছা যেন পূরণ হয়। এভি ভাবে যে কথা তাকে নিয়ে এত কিছু ভাবে, তাই এভিও ভগবানের কাছে একটা কথাই বলে যে কথা যেন ভালো থাকে, কথার যেন কোনো বিপদ না। যাই হোক, কল্পতরু উৎসব শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে গেছে। পরের দিন সকালবেলা উঠে আমাদের এভি দেখে কথা নেই, তারপরে দেখে কথা আসে, কথা কিছু নিয়ে ভাবছে। তারপরে এভি ঘুম থেকে উঠলে কথা এভির হাতে চা ধরিয়ে দেয় আর একটা কথা বলে যে কায়দা কানুনের সবাই আর এভি কখন ফ্রি থাকবে। কিন্তু তার মানে কিছু ব্যাপার আছে। এভি জানতে চাইলে কথা বলে, আরে বাবা, মায়ের তো স্মৃতি ফেরা মনে করাতে হবে না, স্মৃতিটাকে তো ফিরিয়ে আনতে হবে, পুরনো স্মৃতি। তাই আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে। ডক্টর যতদিন রেস্ট করবার কথা বলেছিল হয়ে গেছে, এরপর তার বসে থাকলে চলবে না। কিন্তু আমাদের এভির মনে একটা ভয় কাজ করছে, তার মায়ের স্মৃতি ফিরে এলে কথার কি হবে, তাহলে কি কথার বিদায় ঘন্টা বাজবে? কথা বলে হ্যাঁ, তো তার মায়ের স্মৃতি ফিরে এলে তাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ সে কোন সম্পর্কে দোহাই দিয়ে এই বাড়িতে থাকবে, কারণ এভির সাথে তার কোনো সম্পর্কই নেই। আর বন্ধুত্ব তোর সম্পর্কে এই বাড়িতে থাকা যায় না, তাহলে তো মান্ডবীও থাকতে পারতো, স্যান্ডিও থাকতে পারতো। তাই কথাকে চলে যেতেই হবে, আর যেটা এভি মেনে নিতে কোনোভাবেই পারছে না। এভি বলে আর এসব নিয়ে সে কথা বলতে চায় না। কথা বলে, শুনুন পাচক মশাই, কোনোদিন কিন্তু আমাকে দোষ দেবেন না যে আমি এসব কারণে আপনার মায়ের স্মৃতি ফেরানোর চেষ্টা করি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা এভিকে বলে যে তাদের তো প্রথম থেকেই কোনো সম্পর্ক ছিল না, তাই তাদের সম্পর্কটা বাদ দিয়ে মায়ের কি করে স্মৃতি ফেরানো যায় তার চেষ্টা করতে। আর ওই স্মৃতি ফেরাবার জন্য সবাই মিলে এমন কিছু জিনিস দেখাতে হবে যেগুলো দেখলে মায়ের পুরনো কথা মনে পড়তে থাকে। এইদিকে চিত্রা দেখে এ তো বড় বিপদ, সঞ্চিতার যদি সমস্ত কিছু মনে পড়ে যায় তাহলে তো মুশকিল আছে। তাই সে এখন কথাকে ফলো করতে থাকে, দেখে যে সঞ্চিতার ওষুধ কোথায় রাখা আছে, সঞ্চিতার কি জিনিসগুলো কোথায় কোথায় থাকে। এরপর চিত্রা সেটা দেখে ফেলে, বলে এই ওষুধগুলো ওলট পালট করবো যাতে সঞ্চিতার স্মৃতি কোনোভাবেই ফিরে না আসে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।